শেষ পর্যন্ত কঠিন পথে হাঁটলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছেন তিনি। আর এই কথা প্রকাশ্যে না বললেও তার কর্মকাণ্ডে স্পষ্ট জানান দিচ্ছে ভারত প্রস্তুত হামলার জন্য। নিজ বাহিনীকে পাকিস্তানে হামলার অনুমতি দিয়েছেন এমন তথ্য প্রকাশ্যে আসতেই গোটা দক্ষিণ এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লির সামরিক ও কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে বলা হচ্ছে গেম চেঞ্জার মুভ। মঙ্গলবার মোদী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন ভারতের ৩ বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে মোদী বলেন তিনি সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতার উপর সম্পূর্ণ আস্থা রাখেন। সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় কোন জায়গায় কখন কিভাবে আঘাত হানতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। এই বৈঠকের কিছু সময় পরেই মোদীর দিল্লির বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর আজ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে আরো স্পষ্ট হয় এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত কোনো ছাড় দিতে রাজি নয়। তবে পাকিস্তানও চুপ করে বসে নেই। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে। আর সেই তথ্য এসেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সরাসরি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনী সীমান্তে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে সীমান্তের কোনো এক অংশে ভারতীয় বাহিনী আক্রমণ করতে পারে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে মোদীর বৈঠকের কিছুক্ষণের মধ্যেই তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। তিনি সরাসরি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকেও বলেছেন একই কথা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে পাকিস্তানের আন্তর্জাতিক প্রস্তুতি হিসেবে দেখছেন, অর্থাৎ পাকিস্তান কেবল সামরিক নয়, কূটনৈতিক স্তরেও প্রস্তুতি নিচ্ছে। পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া আরো কঠোর হয়ে উঠেছে। সীমান্তের কাছে সেনা মোতায়েন বেড়েছে, কিন্তু পানি চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তানি নিযুক্ত কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু করেছে ভারত। এদিকে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। তারা ভারতের কূটনীতিক বহিষ্কার করেছে, সীমান্ত পয়েন্টগুলো বন্ধ করেছে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া সকল প্রকার ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইসলামাবাদ সরাসরি দিল্লির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণও দিয়েছে। এমত অবস্থায় দুই দেশের মধ্যে সেনা সংঘর্ষের সংখ্যা ঘনিয়ে উঠছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করে পাকিস্তানি বাহিনী নরসেনা সুন্দরবানি এবং আক্রোর সেক্টরে প্রথমে গুলি চালায়, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান সেনাবাহিনী দাবি করে ভারতের একটি নজরদারি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে এবং তারা সেটিকে গুলি করে মাটিতে নামিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। সীমান্ত এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে দুই দেশে। জাতিসংঘ মহাসচিব গুতেরেস দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে উভয় পক্ষ এখন সংঘর্ষের জন্য মানসিক ও কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। কূটনীতিকরা বলছেন কথাবার্তা এখন অতীত, এবার হয়তো সংঘর্ষই একমাত্র পথ হয়ে উঠছে। এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সবাই তাদের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে দুই দেশের উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু দুই দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো পক্ষ আপাতত পিছু হটতে রাজি নয়। ভারতে এই উত্তেজনা ব্যবহৃত হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে। সামনেই নির্বাচন, মোদী সরকার চাইছে একটি জয়ী চিত্র উপস্থাপন করতে। অন্যদিকে পাকিস্তানও নিজের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয় ঐক্য গঠনের জন্য এই উত্তেজনাকে কাজে লাগাতে চাইছে। বিশেষ করে ইমরান খান জেলবন্দী হয়েও এই পরিস্থিতিতে একাত্মতা প্রকাশ করে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? কূটনীতির পথে নাকি যুদ্ধের ভয়াবহ বাস্তবতায়?
আন্তর্জাতিক মহলের আশঙ্কা, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি সত্যি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপরে।